হাই বন্ধুরা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর দেখো আমরাও ভালো আছি। তো আমরা আজকে বেরিয়েছি এক জায়গায় যাওয়ার। দেখছো তোমরা নিশ্চয়ই সাজগুলো দেখে মনে হচ্ছে তোমাদের যে আমরা কোথাও বেরিয়েছি। আমরা যাচ্ছি এক জায়গায়, তো গিয়ে তোমাদেরকে দেখাবো। সকলে যাচ্ছি, দাঁড়াও সকলকে দেখাচ্ছি। এই দেখো আমার মেয়ে, শাশুড়ি, আমার হাজব্যান্ড, ননদ সবাই মিলে যাচ্ছি। ওদের টোটোয় গিয়ে উঠবো, তখন দেখতে পাবে তোমরা। এই দেখো বন্ধুরা, আমরা টোটোয় উঠে গেছি। সবাই মিলে টোটোয় উঠে গেছি আমরা। তোমাদেরকে বললাম ঘরে আর দেখানোই হলো না, ঘরে আমার কাছে ফোনটা ছিল না, ওই জন্য যাচ্ছি আমরা এক জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আমার সোনার ঠাকুর দেখো, বেল একটা সোনার হাত দেবে, এমনি করতে নাই। আমার ননদের ছেলে যাচ্ছে পাতা কিনতে। কত বড় বড় গাড়ি। দেখো বন্ধুরা, আমরা সকলে মিলে যাচ্ছি, অল ফ্যামিলি। আর আমার স্বামী আর আমার ছেলে, ওরা আছে বাইকে। ওরা একটু এগিয়ে গেছে, দেখাতে পারছি না তোমাদেরকে গিয়ে সেখানে দেখাবো। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বল বন্ধুদেরকে। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সকলে অবশ্যই করবেন। কমেন্টে অবশ্যই, তোমাদের কমেন্টে আমাদের ভালো লাগে। এই দেখো, এটা হলো টোটো, আমার ননদদের নিজেদের টোটোটাই করে আমরা যাচ্ছি। আর বললাম সকলকে টোটোতে ধরে নে, তার জন্য ওরা যাচ্ছে, আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাইকে করে যাচ্ছে। দেখো বন্ধুরা, সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হচ্ছে। দেখো কি খাচ্ছি, ভাজিয়া, পাউরুটি আর শসা। কত রকমের ভাজিয়া আছে। তাহলে দেখো এখানে দিদি পিঠে তৈরি করেছে, মক্কার আটার পিঠে, হেভি টেস্ট। দেখো ভাজিয়া আমি করেছি, আলুর ভাজিয়া। দেখো পাউরুটিটা আমি করেছি। খুব সুন্দর লাগছে রাস্তার মাঝখানে। এদিকে দেখা, আমার ছেলে কিনেছে, এটা আমি মুড়ে নিয়েছি। আর জামাইবাবু ওখানে বসে আছে, জামাইবাবুকে দেখাবি। জামাইবাবুকে কিছু দাও, সাথে পাঁপড় আছে। পাঁপড়ও আছে, পাঁপড় ভাজা। কি কি খেতে চাও তোমরা? কেউ কি খাবে বন্ধুরা? চলে আসো। খালি জমির একটা পাখা, এখানটা একটা পাখা লাগিয়ে দিলে জমে যাবে, গরম তো। এই যে আমাদের বাইক, এই যে আমাদের টুকটুকি। বন্ধুরা বেশি খাওয়া যাবে না, খেয়ে যদি আবার মন্দিরে যে একটু হাঁকা পেয়ে যায়, তাহলে আবার কথা আগবো। এই দেখো আমরা চলে এসেছি। কোথায় আসবো তোমাদেরকে বললাম না যে এক জায়গায় যাচ্ছি। দেখো আমরা এসেছি রাজবল্লভী মাতার মন্দিরে। মন্দির এখান থেকে স্টার্ট। দেখো দুপাশারে এইগুলো পুজো দেওয়ার সব দোকান, ঠাকুরের সব জিনিস মেলে এখানে। বন্ধুরা এই মন্দিরে যদি আসো, এই দোকানটা দেখতে পাচ্ছ, এই কার্ডে দেওয়া আছে নাম্বার আর সব কিছু। তোমরা এসে যোগাযোগ করে নিতে পারো, এখানে সব কিছুর ব্যবস্থা করা হয়। এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ভোগের কুপন থেকে পুজোর ব্যবস্থা সমস্ত কিছু করে দেবো। এই ঠাকুরের মন্দিরটা বলে দাও, কি ঠাকুরের মন্দির? এটা রাজবলহাট রাজবল্লভী মায়ের মন্দির। তাই যদি বন্ধুরা কেউ আসো, এখানে যোগাযোগ করতে পারো। মায়ের মন্দিরে বাংলা মাসের 1 তারিখ থেকে 20 তারিখ জেঠু এবং এই দাদারাই ভোগের ব্যাপারে ব্যবস্থায় থাকেন। আপনারা যারা আসতে চাইবেন তারা আসতে পারেন, এখানে খুব সুন্দর মন্দির। আমরাও প্রথমবার এসেছি, আমরা অতটা জানি না, তাই দিদি ভাইরা বহু দূর থেকে লোক আসে, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বহু দূর দূর থেকে লোক আসে। সারা ভারতবর্ষেই জেনে গেছে মায়ের মন্দির, সারা ভারতবর্ষে মায়ের লীলা জানে। খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত মন্দির। প্রতিদিন এখানে কম করে 1000 থেকে 1500 লোক প্রসাদ পায় প্রতিদিন। আচ্ছা, এবং এত কম দামে প্রসাদের মূল্য, এটা মনে হয় না আর কোথাও এই এত কম দামের মূল্য প্রসাদ আছে। তো কত করে নেয় এখানে বলে দিন। 30 টাকা তো বলছি, 30 টাকা।
30 টাকা করে মানে পেট ভরে মায়ের প্রসাদ তোমরা খেতে পারো। একদম পেট ভরে। এইগুলো দিলে ফোনপে নাম্বার তো বুক করে দিলে সবের ব্যবস্থা করা হয়। মানে যারা আসতে চাইবেন আগে থেকে ফোন করে দেবেন, তাহলেই বলবে আর কি এনারা, তাহলেই এনারা বুক করে রাখতে পারবে। হ্যাঁ দেখো বন্ধুরা, দুপাশাড়ির অনেক দোকান আছে, এই দোকানে তোমরা আগে থেকে বুক করে নিও, আগে থেকে বুক করে নিয়ে প্রসাদের জন্য বলে রাখলে এনারা আর কি নম্বরটা দিন। হ্যাঁ বন্ধুরা দেখো, পুজো নিচ্ছি আমরা এই দোকানটাতে, এই দোকানটার এটা নাম্বার। আপনারা যদি আসতে চান তাহলে এখানে বললেই হবে, এখানে বলে রাখতে হবে আগে থেকে, মানে বলে রাখলে ভোগের জন্য আর কি টিকিট কেটে নেবে, কুপন কেটে নেবে। এখানে দেখো বন্ধুরা 14 হাত করে কাপড় পাওয়া যায়, কত সুন্দর সুন্দর কাপড়গুলো দেখো, খুব সুন্দর সুন্দর। আর এখানে দেখো এই হচ্ছে ঠাকুর, উনি কিছু বলুন, আপনি কিছু বলুন আপনার দোকানের সম্পর্কে। রাজবল্লী মাতা তারা সেন্টার, এখানে আসবেন, আগে থাকতে ফোন নাম্বার দেওয়াই আছে, ফোন নাম্বারে যদি ফোন করেন তাহলে কুপনটা আপনারা ঘরে বসে একই রেটে পেয়ে যাবেন। আর যে যারা পুজো দিতে ইচ্ছুক তারা এখান থেকে পুজো নিয়ে পুজো দেবেন। পুজোর সামগ্রী 30 টাকা থেকে শুরু, সব রকম দিয়ে 30 টাকা থেকে শুরু আছে, 30 আছে, 51 আছে, 101 আছে। এবার মায়ের 14 হাত শাড়ি পরানো হয়, এবং মায়ের 14 হাত শাড়ি যদি এখান থেকে নিতে পারেন নেবেন, যারা আনতে পারবেন আনবেন। মায়ের 14 হাত শাড়ি দিয়ে পুজো দিলে 14 হাত শাড়ি মোটামুটি আপনার 350-400 টাকা থেকে শুরু। হ্যাঁ, আর পড়াতে গেলে 3-4 দিন আগে বুকিং করতে হবে, ফোন করে বলে দেবেন যে আমরা মাকে একটা শাড়ি পরাবো, নামটা মন্দিরে লিখিয়ে রাখলে তাহলে আমরা শাড়িটা অবশ্যই সেই দিনই অবশ্যই। আর নাহলে পরাতে খুব একটা বলে রোজই তো শাড়ি পরে ওই জিনিস রেখে দেয়, এবার ওটা অন্য দিন পরাবে, কিন্তু সেই দিনই যদি আপনি বলেন যে আমি দেখে যাবো, তাহলে আপনাকে আগে থাকতে তো বুকিং করতে হবে 3-4 দিন আগে। আমরা গিয়ে নামটা মন্দিরে লিখিয়ে আসবো, তাহলে অবশ্যই শাড়িটা পরাটা দেখতে পারবো। আপনাদের ফোনটা একটা দিন, ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার, এটা আমাদের কার্ড। ফোনটা আমরা পুজো নিয়ে নিয়েছি, নিয়ে হয়ে গেছে, এবার আমরা মন্দিরে যাবো। এবার বলো। প্রচুর গরমের মধ্যে এসছি, মাকে দর্শন করবো বলে এসছি, প্রচুর ভিড়, খুবই ভালো লাগছে। মন্দিরে যাব, সবাই মিলে চলো মাকে দর্শন করি। আমরা শুধু একা নয় বন্ধুরা, তোমরা সকলে মিলে আমাদের সঙ্গে দর্শন করবে, চলো। আর তোমরা যদি কেউ আসতে চাও, অনেক ঠিকানা তোমাদেরকে দেয়া আছে। এটা রাজবল হাটের, রাজবল্লভ ঘাটে রাজবল্লভী মাতা। ঠিক আছে, চলো আমরা পুজো দিতে যাই। মন্দিরের মেন গেট শুরু হচ্ছে এখান থেকে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখান থেকে মেন গেট। চলে আসো মন্দিরের ভেতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে পুজো দিতে চলে এসেছি। এ হচ্ছে আমার স্বামী, এ টোটোওয়ালা, টোটো পূজাদিকে পূজা মানে অন্যজনকে নিয়ে এসেছিল পূজা দিতে মন্দিরে। আজকে আমরা সবাই অল ফ্যামিলি মিলে চলে এসেছি। আমরা এসছি, আমার মা এসছে, ভাইয়ের মানে ভাইয়ের বউ, ভাইপো, ভাইজি। আমার ভাইপো এখন ক্যামেরা করছে, ভাইপোকে দেখাবো পরে। আমরা এসছি পুজো দিতে, তোমরা সবাই কিন্তু আসবে। খুব জাগ্রত মন্দির, এটা হচ্ছে মা রাজবল্লভী মাতার মন্দির, খুব জাগ্রত মন্দির। তবে মা হচ্ছে এখানে সাদা রূপ,
মানে আমরা আগে মাকে জানতাম না আর কি, আমার নন্দাই আগে হ্যাঁ টোটোতে মানে সবারই নিয়ে এসেছিল, ভাড়াটি নিয়ে এসেছিল আর কি, তখন ভাড়াটি থেকে নিয়ে আমার এসেছিল। নন্দাই জেনেছে। জেনেছে আর এবার আমরা নন্দাই বললো যে তোর চলো তোমাদেরকে একবার বেরিয়ে আনি। তো তোমরা যদি কেউ বুকিং করতে চাও এনার নাম্বার দেয়া থাকবে আমাদের ভিডিওর মধ্যে, তোমরা অবশ্যই চেকিং করে নিও, আর এনাকে বুকিং করলে উনি চলে আসবে। উনি নিয়ে চলে আসবেন। আর ওইদিকে মায়ের ঘাট আছে, স্নান টান করা যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মায়ের পূজার সব সামগ্রী বাইরে পাওয়া যাচ্ছে, সবকিছু ওখানেই পেয়ে যাবেন। আর এখানে মায়ের পুজো দেবেন, আনন্দ করে ভোগ টোগ গ্রহণ করে মনের সুখে এখানে শান্তিতে থেকে একদম তারপরে আয়েস করে বাড়ি যেতে পারবে সব। মানে এনার কোনো হাজারে বেজান নেই, আপনারা যদি রাত 3টায় বুকিং করেন তাহলেও চলে আসবে। ওই জন্য বলছি অ্যাভেলেবেল খোলা থাকবে, যখন চাইবে তখন বুকিং করতে পারো। তো চলো আমরা আগে মাকে দর্শন করি, তারপরে ফের কথা হচ্ছে, ফের কথা কই। মন্দিরে আগে পুজোটা দিয়ে দেয়। এখানে দেখো মায়ের ভোগ বিতরণ চলছে, মানে পেট ভরা খাবার, কিন্তু এই খাবার খেতে গেলে আগে থেকে দোকানে বলে রাখতে হবে, ওনারা আর কি টিকিট কেটে রাখবে আগে থেকে। কখন যাবে? তো বন্ধুরা আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, দেখো আমরা পুজো দিয়ে দিচ্ছি, এবার আমরা ধূপটা জ্বালাবো, ধূপটা সাইডে জ্বালানো হবে। আর এখানে দেখেছো তোমরা সব ভোগ খাওয়ানো হচ্ছে এখানে ঠাকুরের। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসবে, ঠাকুর এখানে খুব ভালো জাগ্রত ঠাকুর। এই বলো তুমি দিদিদেরকে দেখা হবে। মোটামুটি আমরা ধূপগুলো মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায় বা ভোগ গ্রহণ করবো সেই রকম কিছু। ধূপ আর মোমবাতি এবার আমরা জ্বালাবো। দেখো আমরা সব খেতে বসে পড়েছি। এই দেখো এটা হলো খাবার কুপন, এটা 30 টাকা করে, এক একজনের পেট পুরন 30 টাকা, মানে যত খেতে পারবে। আগে থেকে কুপন কেটে রেখেছিলাম, আগে থেকে কেটে রাখলে খুব ভালো, নাহলে এসে হয়তো নাও খেতে পারবে। নন্দাই তোমরা সবাই দেখেছো, নন্দাই কেটে রেখেছিলাম। সবাই ভোগ যদি মানে দর্শন করতে যাও ভোগ। এই দেখো বন্ধুরা, এটা হলো বেলুর মঠ। বেলুর মঠ কলকাতায় একটা আছে, আর এখানেও আমতার লাইনে একটা তৈরি হয়েছে খড়পে, আমতা খড়প, সেখানে একটা বেলুর মঠ তৈরি হয়েছে, বেলুর মঠ। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। সন্ধে হয়ে গেছে, কি করব বলো, আমরা সারাদিন তোমাদেরকে মন্দিরের ভিডিও দিলাম, এবার সন্ধে হয়ে গেছে, আর বেশি কিছু বলতে গেলে হবে না, এবার বাড়িতে ফিরছি। তো চলো বন্ধুরা, বেশি কিছু আর বলছি না, এবার বাড়িতে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম আমতা খড়পে বেলুর মঠ দেখালাম, তো আমরা এবার বাড়িতে যাচ্ছি। আর ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।